আচ্ছা, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি ফ্লাই অন ইউআই নিয়ে আমার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে আমি নিয়মিত কথা বলে থাকি। তো ফ্লাই অন ইউআই হচ্ছে একটা টেলমেন্ট সিএসএস এবং আরো কিছু কম্পোনেন্ট নিয়ে একটা কম্বাইন্ড লাইব্রেরি, যেখানে ফ্রন্ট এন্ডের বিভিন্ন কম্পোনেন্ট গুলো একসাথে আছে এবং এটা খুব নাইসলি কাজ করে। তো রিসেন্টলি আমি যেহেতু এটা নিয়ে কাজ করছি, এখানে আমার কিছু সমস্যা হয়েছিল। যেমন আমি যদি দেখাই, এখানে দেখেন এই যে বাগ। হ্যাঁ, আমি এখানে কিছু ফ্ল্যাগ রেজ করেছিলাম। এই যে দেখেন, আহ কয়েকদিন আগে, মানে এক সপ্তাহের বেশি সময় আগে, অর্থাৎ আমি দুই সপ্তাহ আগে আমি একটা বাগ ফ্ল্যাগ রেজ করেছিলাম, যেটা 2.40 ভার্সনে ছিল। বাগটা ছিল এরকম যে এদের যে আপনার ড্রপ ডাউন মেনু ছিল, সেটার মধ্যে মডেল যখন কোনো ফর্ম আসতো, সেখানে ওই ফর্মের ইনপুট এলিমেন্ট গুলাকে টাইপ করা যেত না। আমি যদি এটাকে একটু দেখাই, যেমন এটা একটা ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আপনি দেখেন এখানে একটা সার্চ অপশন আছে, ফিল্টার অপশন। এই ফিল্টার অপশনে যাওয়ার পর এই যে ড্রপ ডাউন মেনুটা ওপেন হয়েছে, এখানে এই যে ফর্মের যে এলিমেন্ট গুলো আছে, লিমিট, পেজ, হ্যাঁ, এখানে আমি দেখেন মাউস দিয়ে ক্লিক করার পরে এটা কিন্তু মাউসের ক্লিকটা থাকতেছে না। এটা অর্থাৎ আমি এখানে কিবোর্ড দিয়ে টাইপ করতে পারছি না। তো এটা একটা প্রবলেম ছিল, যে মাউস ওদের ড্রপ ডাউন মেনুর যে মডেলটা আসে, সেই মডেলে ফর্মের মধ্যে কোনো ডেটা এন্ট্রি করা যায় না। তো এটা একটা সমস্যা ছিল। তো আমি এই সমস্যাটাকে সুন্দর করে গুছায় এখানে একটা বাগ হিসেবে মানে পোস্ট করেছিলাম। ওরা এটাকে বাগ হিসেবে আইডেন্টিফাই করে এবং আমাকে বলে যে আপনারা একটু অপেক্ষা করেন, আমরা নেক্সট রিলিজ এই প্রবলেমটা সলভ করবো নেক্সট রিলিজে। আমি অপেক্ষা করি। এর মধ্যে আমি না শুধু, আরো অনেকেই দেখলাম এই প্রবলেমটা সব মানে এই একই প্রবলেমে পড়ছে আর কি। ডেফিনেটলি এটা যেহেতু একটা বাগ ছিল। তো পরবর্তীতে ওরা গতকাল দেখেন রাত্রে আমাকে মেসেজ দিছে যে 12 ঘন্টা আগে ওরা এই প্রবলেমটা ফিক্স করছে। তো এই প্রবলেমটা ফিক্স হয়েছে কিনা সেটা আমরা দেখবো। আমাদের যে ভার্সনটা আগে ছিল, অর্থাৎ যে ভার্সন এই প্রবলেমটা ছিল, সেটা হচ্ছে 2.4.0। আর আজকের যে রিলিজ, অর্থাৎ রাত 12টার পরে যে রিলিজটা ওরা দিছে, সেটা হচ্ছে 2.4.1। তাহলে এখন আমরা চলেন দেখি যে কিভাবে 2.4.1 ইউজ করে আমাদের এই ফর্মের এই ইস্যুটা আমরা ফিক্স করতে পারি। তো সেটার জন্য ওরা অলরেডি আমাকে কমান্ডটা দিয়ে দিছে যে তোমার এই বাগটা ফিক্স হয়ে গেছে, তুমি এখন এটাকে ইউজ করতে পারো। হ্যাঁ, তো এটার জন্য আমি খুবই সিম্পল, আমি জাস্ট একটা কমান্ড নিয়েছি। কমান্ডটা হচ্ছে খুবই সিম্পল। আমি npm স্পেস i -d, তারপর fly one ui, এবং যে ভার্সনটা আমি ইনস্টল করব সেটা, এটা ইনস্টল করার সাথে সাথে এই যে আমার এই প্রজেক্ট রিপোতে, মানে প্রজেক্ট ডিরেক্টরিতে যে প্যাকেজ ডট জেসন ফাইলটা আছে, সেটা কিন্তু 2.4.0 তে আছে। এখন এটা ইনস্টল করার সাথে সাথে এটা কিন্তু 2.4.1 এ কনভার্ট হয়ে যাবে। সো আমরা দেখবো যে এটা কনভার্ট হওয়ার পর কাজ করে কিনা। ওকে, কমান্ডটা সাকসেসফুলি রান হয়েছে। এখন যদি এটা আমরা দেখি, হ্যাঁ, যে দেখেন ফ্লাই ওয়ান ইউআই, এটা ডিপেন্ডেন্সি কিন্তু 2.4.1 এ আপগ্রেড হয়ে গেছে। তার মানে এটা এখন টেকনিক্যালি হওয়ার কথা। এখন আমি আমার সিএসএস ওয়াচারটাকে আবার রান করে দিচ্ছি, অর্থাৎ আমার এখানে যে কোডটা রিজেনারেট হবে সেইটাতে যাতে এটা এফেক্ট পড়ে। ওকে, সো আমার এটা হচ্ছে আমার কোড বেস। আমি জাস্ট এখন রিফ্রেশ দিয়ে দেখবো যে এটা আদৌ কাজ করে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দেখেন এখন কিন্তু ক্লিক করার সাথে সাথে ফর্মটা, মানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এখন টাইপ করা যাচ্ছে, একটু আগে কিন্তু করা যাচ্ছিল না। ওকে, তো এটাই দেখালাম। তো ফ্লাই ওয়ান ইউআই খুব চমৎকার একটা ইউআই লাইব্রেরি। এখনো যারা এটা ইউজ করা শুরু করেনি আপনাদের প্রজেক্টে, আপনারা কিন্তু এটা শুরু করতে পারেন। ধন্যবাদ।